আমাদের চারিদিকে মারামারি কাটাকাটি কিসের জন্য হয়? কি গো, দেখবে জায়গা নিয়ে বেশি মারামারি না? হ্যাঁ, বাড়িতে দাদার সাথে ভাইয়ের ঝগড়া কি নিয়ে হয়? জায়গা। এই দেখবে ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব কাশ্মীর নিয়ে, জায়গা নিয়ে। ভারতের সাথে চীনের দ্বন্দ্ব তিব্বত নিয়ে, জায়গা নিয়ে। কিন্তু আমরা মানুষ ভুলে যাই এই জায়গা কথাটা। এই যে আমার দিকে আসতে বলছি, তিলক হোক, তিলক তোমাদের হচ্ছে সেটা হোক, কিন্তু মনটা আমার দিকে দাও, কথা বলো না। আসতে দেন, ছোট জায়গা তো, কথা বললে বোঝা যাচ্ছে। দূরে থাকলে কথা বললে অসুবিধে ছিল না, কাছে বসে আছো, আমি তো মুখগুলো বড় বড় করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আসতে আমার দিকে সবাই মিলে প্রেম। জয় নিতাই, জয় রাধে। এই না কো জায়গা, এই কথাটা তোমরা মনে মনে বারবার বলো, মনে মনে বলো, বারবার বারবার বারবার। জায়গা 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 বলো। কি পাচ্ছ বললে? এই দেখো, জায়গা 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 জায়গা। যতবার বলবে জায়গা জায়গা, শেষে আসবে জায়গা 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 জায়গা। तुम भी जाएगा, हम भी जाएगा, सब छोड़ के एक दिन चला जाएगा। একদিন সব ছেড়ে চলে যাব। ওই জন্যই তো শ্মশানে যখন মরা নিয়ে যাওয়া হয়, তখন কি করা হয়? সামনে ছড়ানো, তোমাদের দিকে ছড়ানো হয়, খই ছড়ানো, পয়সা ছড়ানো হয়, সামনে ছড়ানো হয়। কেন বলো তো? ভালো করে বিচার করে দেখবে, একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্মের পরে তার হাত দুটো কিরাম থাকে? হাত একটা বাচ্চার কিরাম থাকে? ভালো করে ভেবে বলবে। দেখো, যত খোলা থাকে নাকি মুঠো থাকে? বলো দেখি, হ্যাঁ, ভালো করে ভেবে বলবে। খোলা থাকে নাকি মুঠো থাকে? একটা বাচ্চা জন্মের পরে মুঠো থাকে। এবারে ভালো করে ধ্যান দিয়ে শোনো, যখন কেউ মারা যায়, শ্মশানে যায়, তার হাত খোলা থাকে নাকি মুঠো থাকে? যখন শ্মশানে নিয়ে যায়, মরে গেলে এইভাবে, ওই যে যাচ্ছে এইভাবে পড়ে আছে, খাটিয়ার উপরে এইভাবে শুয়ে আছে। এবারে বিচার করো, সারা জীবন ব্যাংকে টাকা জমালো, মরে গেল, তার হাত খোলা। তাহলে এত কিছু রোজগার করলো, হাত খোলা, তার মানে কিছু নিয়ে যেতে পারলো না। এবারে ভেবে দেখো, জন্মের পরে বাচ্চারা যারা আমরা জন্মে মুঠো করে এসেছিলাম, আমরা কি এমন নিয়ে এসেছিলাম যার জন্য হাতটা মুঠো ছিল? হাত মুঠো কখন হয়? কিছু হাতে ধরলে তো মুঠো হয়। তাহলে কি এমন আনলাম যার জন্য হাতটা মুঠো থাকলো? এটাই তো বোঝার ব্যাপার। এসেছো একা, যাবে একা, মাঝখানেতে তোমার সাথে আমার দেখা। এই দেখাই শেষ দেখা। গানগুলো এমনি হয়নি, এ দেখাই শেষ দেখা নয় তো কেন এ জন্মে? আরে কি ভাবছো আমি এখানে এসেছি, আমি সরমণ্ডল, আমি বিয়ে করেছি, তোমাদের স্বামী, তোমার স্বামী চলছে পরজন্মে, প্রত্যেক জন্মে? না, এসব খেলা শেষ হবে কবে? আজকে তোমার স্বামী তোমার হয়েছে, আবার চলে যাবে, গ্রিন রুমে যাবে, পোশাক ছাড়বে, আবার অন্য কার স্বামী হয়ে ঘর করবে। আজকে তোমার স্বামী, কালকে অন্য কার স্বামী, আজকে তুমি একজনের বউ, পরের জন্মে অন্য কার বউ। এইভাবেই চলছে। মাথায় রাখবে, মনে রাখবে, সংসার। আমরা সবাই সংটা সেজেছি, কিন্তু সারটা এখনো করতে পারিনি। যেদিন সার করতে পারবো না, মনে রাখবে, মাথায় রাখবে, যে যেখানে বসে আছো, যেদিন সার করতে পেরে যাবে, সেদিন তুমি আর স্থির হয়ে বসে থাকতে পারবে না। কৃষ্ণ নাম, হরি নাম শোনা মাত্রই তোমার দুটো চোখ দিয়ে জল আসবে। যেদিন সার তুমি করতে পারবে, তুমি স্থিরভাবে ঘুমোতে পারবে না, তোমার সারা শরীর থরথর করে কাঁপবে। খালি মনে হবে একবার কৃষ্ণ নাম গাই, একবার হরি নাম গাই, একবার ঠাকুর ঘরে গিয়ে ওই গোপালের চরণ দুটো নিতাই গৌর হরি বল বলে জড়িয়ে। সং আমরা সেজেছি, সার করতে পারিনি। আর এখানে জায়গা জায়গা নিয়ে মারামারি, লীলার মধ্যেও তাই হচ্ছে। ওই কেন্দুলি গ্রামের একজন ব্রাহ্মণ, যার নাম ছিল নিরঞ্জন চট্টোপাধ্যায়, নামটা মনে রাখে, নিরঞ্জন চট্টোপাধ্যায়, ছোট করে নাও, নিরঞ্জন চ্যাটার্জি। ওই চ্যাটার্জি বাবু চিন্তা করলো, বা আমার গ্রামে মন্দির হলো, আর আমি কিনা ব্রাহ্মণ হলাম না, পুরোহিত হলাম না, উড়িয়া থেকে উড়ে এসে জুড়ে বসলো। সুযোগ পেলে ওকে আমি তাড়া করব। সবাই বলে শকুনের অভিশাপে নাকি গরু মরে না। আমি দেখব ওই ব্রাহ্মণও যাতে মরে, আর ব্রাহ্মণের বউটাও যাতে মরে। কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে, এই লীলাটা তো আমরা শুনছ, লীলার মধ্যে ভোজদেব ব্রাহ্মণ আর বামাদেবী কে কি বললো, সব কথাই তাদের ধ্যান নেই। লোকের কাজ হলো বলা, যত বেশি কথা বলে তত বেশি ভুল হয়, তাই না? এই মুখ থাকলেই সব কথা বলতে নেই, মুখ থাকলেই সব খাবার
কি বলে গো, খেতে নেই কেন? হাবি যাবি খাবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবি। আমরা মানুষ এত বোকা, শ্মশানে মরা পুড়িয়ে যখন ঘরে আসি স্নান করে তবে ঘরে ঢুকি, আগুনে সেঁক নিয়ে ঘরে ঢুকি, ছোলা বাতাসা ওই হাতে দিয়ে সেবা নিয়ে তবে ঘরে ঢুকি। সহজে কেউ ঘরে ঢোকে না, শ্মশান থেকে এসে কেউ ঘরে ঢোকে না। কেন বলে না, শ্মশানে গিয়েছিলে তুমি অশুচি হয়ে আছো, পবিত্র হও, স্নান করো। অনেকে আবার বলে গঙ্গায় গিয়ে স্নান করে এসো। শ্মশানে মরা পুড়িয়ে ঘরে ঢুকি স্নান করে। আর আমরা এই কলিযুগের মানুষ ঘরেতে আমরা প্রত্যেক রবিবার মরা রান্না করে খাচ্ছি। খুব ধ্যান দিয়ে কথাটা ভাবো, মরা পুড়িয়ে স্নান করে ঘরে আসি, আর ঘরেতে প্রত্যেক রবিবার মরা না রান্না করলে আমাদের ভাত মুখে ওঠে না, তাই না? হাবি যাবি খাবি, তাড়াতাড়ি যাবি, যত কথার তত দোষ, বুঝে শুনে কথা বস। এই মুখ আছে, গুরুদেবের নাম করো, ভগবানের নাম করো, ঝগড়া ঝাঁটি অশান্তি আর কদিন করবে? এদিকে বসদেব ব্রাহ্মণ মামাদেবীকে বলছে, মামা কে কি বললো, কে অভিশাপ দিল, ওসব দিকে ভেবে লাভ নেই, চলো আমরা দুজন মিলে রাধা মাধবের মন্দিরে যাব, স্বামী স্ত্রী দুজন মিলে ভগবানের আরতি করব, ভগবানের সেবা করব, আর সকাল সন্ধে আমরা ভগবানের নামে গাইব, তালি দিতে দিতে গাইব, বলবো কি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে।